অনেকেই এটা জানেন না। অনেক মুসলমান ভাই যারা যুবকেরা আছে জানে না যে স্বপ্নদোষ হলে গোসল ফরজ হয়, এটা জানে না। অনেক সময় দেখা যায় কাপড় চেঞ্জ করে এসে নামাজও পড়তেছে অনেক সময়, কিন্তু স্বপ্নদোষ যদি হয় তাহলে কি গোসল ফরজ হয়ে যায়, গোসল করতে হবে। হ্যাঁ, গোসল করতে যদি অসুবিধার মধ্যে, যেমন ডাক্তার কাউকে নিষেধ করেছে যে আপনি 1 মাস পানি স্পর্শ করবেন না, অথবা প্রচণ্ড ঠান্ডা, পানি গরম করার ব্যবস্থা নাই, পানি এমন ঠান্ডা যে পানি গরম করার ব্যবস্থা নাই, তাহলে ওই ঠান্ডা পানি দিয়ে যদি গোসল করে তাহলে মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে, মরে যাবে। অথবা রোগ বৃদ্ধি হবে, রোগ যেটা আছে আরও বেশি হয়ে যাবে, অথবা রোগ ভালো হতে দেরি হবে। ঠান্ডা পানি দিয়ে গোসল করলে তার রোগ হয়তো সহজে সারবে না, অনেকদিন দেরি লাগবে, অথবা বলে যে মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে, অথবা রোগ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে যদি গোসলের পরিবর্তে তায়াম্মুম করে তাও যথেষ্ট। কেউ যদি এই অবস্থায় গোসলের পরিবর্তে তায়াম্মুম করে তাও যথেষ্ট, তায়াম্মুম করলে যথেষ্ট হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি 10 বৎসর পানি না পায়, আর সে এই অবস্থায় যদি তেমন করে সালাত আদায় করে তাহলে কি হবে, তার সালাত আদায় হয়ে যাবে। কয়বার ওযু করবেন? মনে করেন যে কার স্বপ্নদোষ হয়ে গেছে, তাহলে সে একদিকে হচ্ছে স্বপ্নদোষ হয়ে গেলে গোসল করতে হবে, আবার নামাজের জন্য ওযু করতে হবে। তাহলে কারো যদি স্বপ্নদোষ হয়ে যায় তাহলে সে কয়বার তেমন করবে? 2 বার কি? 1 বার গোসলের জন্য, আরেকবার ওযুর জন্য? জি না, 1 বার করলেই যথেষ্ট হয়ে যাবে। 1 বার করলেই যথেষ্ট হয়ে যাবে। প্রথমে নিয়ত করবে, নিয়ত করার পরে যে সে পবিত্রতা অর্জন করছে, পবিত্রতা অর্জনের সে নিয়ত করার পর বিসমিল্লাহ বলে মাটিতে পারবে। মাটিতে একবার ধুলাতে ডাইরেক্ট মাটিতে এরকম নয়, যে কোনো দেয়ালে, মাটির দেয়াল অথবা মাটি আছে, মোটামুটি সব দেয়ালে, এগুলো দেয়ালও মাটি আছে, ধুলা আছে, তাই না? তাহলে যে কোনো এরকম ধুলা আছে, মাটি আছে এরকম জায়গাতে, অথবা পাথর ওপর মাটি আছে, ওখানে বিসমিল্লাহ বলে একবার মারবে। মারার পরে হয়তো ফু দিয়ে একটু হয়তো ফেলে দিল, অথবা একটু একটা ঝাড়া দিল, এরকম একটা ঝাড়া দিবে অথবা ফু দিবে। এরপর সমস্ত মুখমণ্ডল মাসা করবে। সমস্ত মুখমণ্ডল মাসা করার পরে বাম হাতের এই তালু দ্বারা ডান হাতের পাঞ্জা এইভাবে একবার মাসে করবে, আর ডান হাত দ্বারা কি করবে, বাম হাতের ওপরটাই মাসে করবে। তাহলেই হয়ে গেল, যথেষ্ট হয়ে গেল। তাহলে